আমি 9টার সময় আসছি এই জায়গায়। 9টার সময় থেকে এই আমার রোদের মধ্যে এই পর্যন্ত বেঁধে রাখছে, আমার পানি দেওয়া হয়নি পর্যন্ত। আমি কি অপরাধ করছি বলেন তো? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গাছের সাথে বেঁধে রাখা হয়েছে এক কিশোরীকে। সে অবস্থায় নির্যাতনকারীদের নাম সহ ঘটনার বর্ণনা দিচ্ছেন কিশোরী। এই রুন্নাটা আমার গলার মধ্যে লাগছে, লাগে দুই পাকে ধরছে, টানি ধরি আবার টানি নিয়ে আসছে। গত 17 ফেব্রুয়ারি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনমজুর মোস্তফা তার অসুস্থ মেয়ের চিকিৎসার খরচ জোগাতে বৃদ্ধা মা মোমেনার একটি গরু নিয়ে আসেন। পরের দিন মায়ের অভিযোগে মোস্তফার বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে গরুটি নিয়ে যান স্থানীয় চেয়ারম্যান। সেদিনই মোস্তফার বড় মেয়ে মোহনা দাদির কাছে প্রতিবাদ করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় বৃদ্ধা দাদি মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে তার স্বজনরা কিশোরীকে মারধর করে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। এই ঘটনায় বিচার চান কিশোরীর বাবা মা। আমার ধরি প্রথমে আমার চুলের মধ্যে মারছে, তারপরে আমার গালাটা লাগলে হাঁজর দিছে, অনেক কিছু করছে, আমার পায়ের মধ্যে মারছে ব্যাট দিয়ে। আমার বাচ্চাকে ধরি ফেলে আমার বাচ্চাকে এই নির্যাতন রাস্তার মধ্যে করছে, গার পেনের কাপড় চোপড় ছিঁড়ি দিয়েছে। খালু খালা এলে যে এলে বুদ্ধি শুনিয়ে এলে আনিয়ে আমার মেয়েটাকে এই মারটাকে করি আমি বাড়িতে ছিলাম না। খবর পেয়ে কিশোরীকে উদ্ধার সহ নির্যাতনের ঘটনায় 5 জনের নামে মামলা হলে একজনকে গ্রেফতার করে পুলিশ। মামলাটি তদন্ত অব্যাহত আছে। বাকি আসামি গ্রেপ্তারের লক্ষ্যে মামলার যে তদন্তকারী অফিসার সে সহ পুরো টিম, আমাদের রাজারহাট থানা পুলিশের টিম অভিযান পরিচালনা অব্যাহত আছে। নির্যাতিত কিশোরী দিনমজুর মোস্তফা কামাল ও খাদিজা বেগমের বড় সন্তান। সময় সংবাদ, কুড়িগ্রাম।